হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা একটা ইডিয়ম শিখব। ইডিয়মটা হলো ইন্ডিয়ান গিভার। ইন্ডিয়ান গিভার এর অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে আবার সেটা নিয়ে ফেলা অথবা সেটার জন্য খোঁটা দেয়া। এটাকে বলা যায় ইন্ডিয়ান গিফট ও বলা যায় এটাকে ইন্ডিয়ান গিফট। আর যে দেয় তাকে ইন্ডিয়ান গিভার বলা হয়। তো বিষয়টা হচ্ছে আসলে অনেকেই শুনলে হয়তো মনে করবেন যে এটা বিষয়টা ইন্ডিয়ানদেরকে নিয়ে, আসলে না। এটা মূলত হচ্ছে আমেরিকান একটা প্রভাব। সেটা হচ্ছে যখন আমেরিকা ইংল্যান্ড থেকে যখন আলাদা হয়ে নতুন একটা টেরিটরি স্থাপন করে, তখন সব কিছু ইংল্যান্ড থেকে আসতো। তো এরা কী করতো, মানে বিনিময়ে ইংল্যান্ডকে কোনো কিছু দিলে আমেরিকানরা সেটার বিনিময় চাইতো, অথবা তাদের মন মতো না হলে যে জিনিসটা দিয়েছে সেটা আবার ফেরত চাইতো। তো এই দৃষ্টিকোণ থেকে আসলে তো এই কারণেই প্রবাদটা, মানে ব্রিটিশরা আমেরিকানদেরকে ইন্ডিয়ান গিভার বলতো। এখন ইন্ডিয়ান গিভার কেন বলতো, সেটার পেছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে মূলত যখন সর্বপ্রথম আমেরিকা সৃষ্টি হয় তখন ওই জায়গায় কিছু মানুষ বাস করত যারা মানে সিভিলাইজেশন থেকে দূরে, মোটামুটি অসভ্য ছিল। তো তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো, রেড ইন্ডিয়ান। তো এর পেছনে আরও হিস্ট্রি আছে, অত দূর না যাই। তো রেড ইন্ডিয়ানের কারণেই আরেকটা জিনিস বলে রাখি এখানে, রেড ইন্ডিয়ান মানে হচ্ছে আমেরিকানদের জন্য একটা বড় গালি। সেটা কোনো আমেরিকানকে যদি রেড ইন্ডিয়ান বলা হয়, সেটা তাদের জন্য বড় গালি হয়। সেটা তারা ইমিডিয়েট এটার জন্য তারা রিয়্যাক্ট করবে। এটা ওদের জন্য একটা গালি। রেড ইন্ডিয়ান বললে ওদের মানে খুব সহজে খাপানো যায় আমেরিকান যারা আছে। তো এই কারণেই মানে এদেরকে ইন্ডিয়ান বা রেড ইন্ডিয়ান এই জিনিসটার কারণে তারা মনে করতো, ব্রিটিশরা তাদেরকে তখন ইন্ডিয়ান হিসেবে জানতো, কারণ এটা প্রথম থেকে হয়ে আসছে। তো আমেরিকান যেহেতু ওরা রেড ইন্ডিয়ানরা ওখানেই বাস করতো, তো এই প্রভাবটা তখনকার আসলে। তো মূলত এটা ইন্ডিয়াকে বোঝায় না, আমেরিকানদেরকে বোঝায়। তো প্রভাব যেটা আছে এটার সৃষ্টি তখনই